সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1 নিয়ে। আজকের কিন্তু আমরা করব বিল অফ এক্সচেঞ্জ, তার লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4। এবং এই পার্টেও কিন্তু আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। আগের ভিডিও মানে পার্ট 3তেও আমি কিন্তু এমসিকিউ এর ভিডিওগুলো আলোচনা করেছিলাম, এবং তার আগের ভিডিওগুলোতে মানে পার্ট 1 এবং পার্ট 2তে আমি পুরো কনসেপ্ট এবং কয়েকটা বড় বড় অঙ্ক সলভ করে দেখিয়েছিলাম, যাতে এই অঙ্কগুলো অর্থাৎ এমসিকিউগুলো করতে তোমাদের সুবিধা হয়। সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। দেখো ওই ভিডিওগুলো আগে দেখো, পার্ট 1, তারপর পার্ট 2, তারপর পার্ট 3, তারপরে আজকের এই ভিডিও দেখা তোমরা স্টার্ট করো। প্রথম থেকে তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আজকের ভিডিওয়ে তোমরা কিছুই বুঝতে পারবে না। ওকে। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব বিল অফ এক্সচেঞ্জের এমসিকিউতে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো আমরা অঙ্কগুলো করব কোন বই থেকে, তোমরা এখানে দেখো, এই যে দেখো দেদত্ত মুখার্জির যে বই রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। দেখো দেদত্ত মুখার্জির বই থেকে আমরা অঙ্কগুলো করব। তো দেখো প্রথমেই আমরা করব 41। দেখো 41-এ কি বলে দিয়েছে? 41-এ দেখবে বলে দিয়েছে বিল অফ এক্সচেঞ্জ ইজ ড্রন বাই, মানে বিলটা কে তৈরি করে, ড্র করে মানে কে তৈরি করে, বিল কে বানায়। দেখবে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম বিল অফ এক্সচেঞ্জের যে বিলটা হয় সেই বিলটা কিন্তু তৈরি করে ড্রয়ার। কে তৈরি করে? করে কিন্তু ড্রয়ার। ড্রয়ার তৈরি করে, ঠিক আছে। আর দেখবে আগের দিনই বলেছিলাম প্রমিসারি নোট কে তৈরি করে, সেক্ষেত্রে ড্রই তৈরি করে, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা চলে যাব 42-তে। দেখবে বলে দিয়েছে দ্য পার্সন হু ড্রজ এ বিল ইজ নোন অ্যাজ। তাহলে দেখো যে বিল তৈরি করে তাকে কি বলা হয়? 42-এর দাগে দেখো বলেছে না, যে বিল তৈরি করে তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় ড্রয়ার, ঠিক আছে। কি বলা হয়? ড্রয়ার, ঠিক আছে। চলো এবারে 42 তো হয়ে গেলে, এবারে আমরা চলে আসবো 52-তে। ঠিক আছে, দেখো 52-তে কি বলে দিয়েছে? বলে দিয়েছে হোয়েন এ বিল ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ড্রয়ি হি ডেবিটস। সে কাকে ডেবিট করে, মানে ড্রয়ি কাকে ডেবিট করে সেটা জানতে চেয়েছে, তাই তো। তাহলে দেখো এটা আমি জার্নাল করে দেখাচ্ছি। তাহলে ড্রয়ি কাকে ডেবিট করে জানতে চেয়েছে, তাহলে ড্রয়ি কি করে তার জন্য আমাকে যে জার্নালটা করতে হবে সেটা কি করতে হবে? ইন দ্য বুকস অফ, আমাকে কি লিখতে হবে? ইন দ্য বুকস অফ ড্রয়ি, তাই তো। ইন দ্য বুকস অফ ড্রয়ি। তাহলে এবারে বলো ড্রয়ি কি করে সেটাই আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে। যখন বিল, হোয়েন এ বিল অ্যাকসেপ্টেড বাই দ্য ড্রয়ি হি ডেবিটস, তাহলে মনে বলো, তাহলে যখন ড্রয়ি বিল অ্যাকসেপ্ট করে নেয় তখন সে কি জার্নাল করে? তখন সে দেখবে জার্নাল করে যে ড্রয়ার অ্যাকাউন্ট। তখন সে কি করে? ড্রয়ার অ্যাকাউন্ট, ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু, কারণ ড্রয়ারকে সে সুবিধা দেয়, সুবিধা গ্রহণ করলো, সেই জন্য ডেবিট টু। বিল কিন্তু দিয়ে দিতে হচ্ছে, ড্রয়কে বিল দিয়ে দিতে হয়, তাই জন্য বিল পেবেল, তাই জন্য বিল পেবেল, তাই জন্য বিল পেবেল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। এবার এখানে অ্যামাউন্টগুলোকে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, ড্রয়ারের আরেকটা নাম কি? ড্রয়ার মানে কি? যাকে ড্রয়ি টাকা দেবে, তাই তো। ড্রয়ারের থেকে তো ধারে মালপত্র কেনে ড্রয়ি, তাহলে ড্রয়ি কি করবে? এখন বিল দিচ্ছে, পরে টাকা দেবে। তার মানে ড্রয়ার কিন্তু ড্রয়ির থেকে টাকা পায়। ড্রয়ার, এই যে ড্রয়ার, সে কিন্তু ড্রয়ির থেকে কি টাকা পায়। তাহলে যে টাকা পায় তাকে আমরা কি বলি? ক্রেডিটর্স বলি, তাই না। তাহলে ড্রয়ারের আরেক নাম কি? ড্রয়ারের আরেক নাম হলো কিন্তু ক্রেডিটর্স, মনে রাখবে, হ্যাঁ। তাহলে ক্রেডিটর্স বা ড্রয়ি অ্যাকাউন্ট ডেবিট টু বিল পেবেল। এবারে দেখো বলছে যে ড্রয়ি কাকে, কি বলেছে? ড্রয়ি কাকে ডেবিট করে, তাই তো। ড্রয়ি কাকে ডেবিট করে, তাহলে দেখো কাকে ডেবিট করেছে? ড্রয়ার মানে ক্রেডিটর্সকে। তাহলে দেখো এখানে কি বলে দেওয়া রয়েছে? তাহলে কাকে
এখানে তো দেখো ড্রয়ার নেই লেখা, এখানে দেখো রয়েছে ক্রেডিটর্স, ডেটর্স, বিল রিসিভেবল, বিল পেবেল। তাহলে কি হবে ক্রেডিটর্স, ড্রয়ার মানেই কি ক্রেডিটর্স, বোঝা গেল? তাই না? ড্রয়ার কি, ড্রয়ির থেকে টাকা পাবে। তাহলে যে টাকা পাবে, আমার থেকে যদি কেউ টাকা পায়, যে আমার থেকে টাকা পাবে তাকে আমি কি বলবো, ক্রেডিটর্স বলবো, তাই না? তাহলে এক্ষেত্রেও ঠিক তেমনই, তাহলে ক্রেডিটর্স হবে, অ্যান্সারটা হবে কি ক্রেডিটর্স। বোঝা গেল? চলো, তাহলে এই আমাদের হয়ে গেল কত, 52 দাগেরটা অ্যান্সারে হবে কি ক্রেডিটর্স। চলো তারপরে আমরা দেখি কি বলে দিয়েছে পরেরটা, অর্থাৎ 53 দাগে দেখবে বলে দিয়েছে 4 months বিল ড্রন অন 12 মে 2023, তাই তো? তাহলে দেখো বিলটা ড্র করা হয়েছে 12ই মে, এই হলো 12 মে মানে হলো 5, 2023-এ। খুব ভালো কথা। তো বলেছে এটা ম্যাচিওর হবে কবে, তাহলে কমাস পরে ম্যাচিউরিটি, দেখো ম্যাচিউরিটি কিন্তু বলেই দিয়েছে 4 মাস। তাহলে চলো আমি 4 যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে 12, এখানে হবে কত, 9, 2023, তার থেকে আবার 3 দিন বেশি এক্সট্রা সময় লাগবে, তাহলে কত হবে, 15, 9, 2023। তাহলে এই তো হলো আমাদের অ্যান্সার, তাই না? 15, 9, 2023। তো দেখো এটা অপশানে আছে কি না, 15, 9, 2023 কিন্তু অপশানে আছে। ঠিক আছে, চলো এবারে আমরা যাব 54 দাগে। দেখো 54 দাগে বলে দিয়েছে, আমি আগে এটাকে মুছে নিই। দেখো 54 দাগে আমাদেরকে কি বলছে, 54 দাগে বলছে ইন কেস অফ ডিসঅনার অফ এ বিল ড্রই ডেবিটস। ড্রই তখন কাকে ডেবিট করে, তাহলে বলো ড্রই কাকে ডেবিট করবে? ড্রই জার্নালগুলো কি বানায়, ড্রই যে জার্নালগুলো বানায়, আমি আগে এখানে লিখে রাখি ইন দ্য বুকস অফ ড্রই, কারণ এখানে ড্রই কি করে জানতে চেয়েছে, তাহলে ড্রয়ির দিক থেকে ভাবতে হবে, তাই না? তাহলে ড্রয়ি যখন প্রথম বিলটাকে অ্যাকসেপ্ট করে তখন তার জার্নাল কি হয়, তখন তার জার্নাল হয় কিন্তু ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট, তখন জার্নাল হয় কিন্তু ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট টু বিল পেবেল, বিল পেবেল কারণ বিল দিয়ে দিচ্ছে সেই জন্য বিল পেবেল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। ভালো কথা। এইবারে বিলটা ড্রয়ার যখন ব্যাংকে নিয়ে যায়, ড্রয়ির ব্যাংকে নিয়ে যায় ম্যাচিউরিটির টাইমে, তখন যদি দেখে ড্রয়ির অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, তখন কি করবে? তখন ড্রয়িকে ফোন করে জানাবে ড্রয়ার, ড্রয়ার ফোন করে কি বলবে, যে ড্রয়ি তুই আমায় কি বিল দিলি, তোর তো ব্যাংক অ্যাকাউন্টেই টাকা নেই। এইটা শোনার পর, ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই এইটা শোনার পর ড্রয়ি কি করবে, তখন ড্রয়ি কি করবে, ড্রয়ি ভেবেছিল ড্রয়ারকে সে সুবিধা দিতে পেরেছে, ড্রয়ার সুবিধা পেয়েছে সেই জন্য ড্রয়ারকে ডেবিট করেছিল, এবারে সে ড্রয়ারকে কি করবে, ক্রেডিট করে দেবে, তাই না? তাহলে ড্রয়ারকে সে ক্রেডিট করবে। বিলটা কি পেবেল হয়ে গিয়েছিল, বিল দিয়ে দিয়েছিল, ক্রেডিট করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো বিলের টাকা সে পেলো না, ড্রয়ার তো বিলের টাকা পেলো না। তাহলে বিলটাকে আমরা কি করব, ডেবিট করে দেবো। মানে আমি যখন বিল পে করছি, মানে ড্রয়ার যখন বিল পে করছে, তখন যা জার্নাল হয় ডিজনারের সময় ঠিক উল্টো জার্নাল হবে, ঠিক আছে, পুরো উল্টো জার্নাল হবে। ঠিক আছে, ঠিক উল্টো জার্নাল কিন্তু হবে, তখন বিল পেবেল অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হবে। বোঝা গেল? এইবারে দেখো অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে ড্রয়ি বিল ডিসঅনার্ড হলে কাকে ডেবিট করে, তাহলে দেখো কাকে ডেবিট করে, বিল পেবেলকে ডেবিট করে, তাই না, বিল পেবেলকে। তাহলে দেখো আমরা এখানে কত দাগেরটা করছি, 54 দাগেরটায়। তাহলে 54 দাগেরটা বিল পেবেল মানে সি এর দাগেরটা হবে অ্যান্সার, তাই না? বিল পেবেলকে ডেবিট করে, তার মানে বিল পেবেল কত নম্বরে রয়েছে, সি এর দাগে। তাহলে এই তো আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে যাব 55 দাগে। তো দেখো এবারে আমরা আসবো 55 দাগে। দেখো 55 দাগে কি বলে দিয়েছে, বিনিতা রিসিভড অ্যাকসেপ্টেন্স ফ্রম সুনিতা ফর রুপিস 6,000 টাকা অ্যান্ড এন্ডোর্সড দ্য সেম টু মৌমিতা। ঠিক আছে, তাহলে বিনিতা হলো ড্রয়ার, ড্রয়ির নাম কি সুনিতা, সুনিতা কি করছে, সুনিতার থেকে একটা বিল, মানে সুনিতা একটা বিল অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ও তো ড্রয়ি আছে, সুনিতা হলো ড্রয়ি,
ড্রয়ারের নাম বিনিতা, এবং বিনিতা কি করছে, সেই বিলটা মৌমিতাকে এন্ডোর্স করছে। অ্যাট ম্যাচিউরিটি দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস ₹100 পেড বাই মৌমিতা। এন্ডোর্সিকেই কিন্তু নোটিং চার্জেস পে করতে হচ্ছে। দ্য এন্ট্রি অফ ডিসঅনার্ড ইজ রেকর্ডেড ইন দ্য বুকস অফ বিনিতা। তার মানে এখানে কিন্তু দেখো, খুব ভালো করে দেখবে, ড্রয়ারের কিন্তু বইয়ের মানে ড্রয়ার, ইন দ্য বুকস অফ ড্রয়ার কি হবে সেটাই জানতে চেয়েছে। তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ বিনিতা, অর্থাৎ ড্রয়ার। বিনিতা হলো কি ড্রয়ার, তাই তো? বোঝা গেল। এইবারে আমরা জার্নাল বানাবো, খুব ভালো করে কিন্তু দেখবে জার্নালটা। তাহলে দেখো বিনিতা কি করছে, একটা বিল, বিলটা কি করছে, বিনিতা হলো ড্রয়ার, সুনিতার থেকে 6,000 টাকা পায়, তাই তো? সুনিতা তো, হ্যাঁ, সুনিতার থেকে 6,000 টাকা পায়, টাকা না নিয়ে বিল পেয়েছে। তাহলে বিল পেলে তার জার্নাল কি হবে, বিল যদি পায় তার জার্নাল হবে, খুব ভালো করে দেখবে, বিল রিসিভেবল, আচ্ছা বিলের বি, রিসিভেবলের আর, বি আর, অ্যাকাউন্ট ডেবিট টু, কার থেকে বিলটা পাচ্ছে, পাচ্ছে কিন্তু সুনিতা, সুনিতার থেকে পাচ্ছে। কত টাকার বিল পাচ্ছে, 6,000 টাকা। কে পেলো এই বিলটা, কে পেলো, বিনিতা পেলো, মানে ড্রয়ার। এইবারে বিনিতা কি করছে, এই বিলটাকে, 6,000 টাকার বিলটাকে অন্য একজনকে এন্ডোর্স করছে, অর্থাৎ বিনিতার থেকে হয়তো কেউ টাকা পায়, সেই রকম কারোকে দিচ্ছে, যার নাম মৌমিতা। তাহলে বিনিতা কি করলো, নিজের বিলটা কাকে দিয়ে দিল, দিয়ে দিল কিন্তু মৌমিতাকে। তাহলে এবারে মৌমিতা সুবিধা গ্রহণ করছে। তাহলে মৌমিতা যেই সুবিধা গ্রহণ করবে, তাহলে কি হবে, মৌমিতা অ্যাকাউন্ট কি হবে তখন, ডেবিট টু, বিনিতার হাত থেকে কি হচ্ছে, বিলটা তো চলে যাচ্ছে, বিল, বিলের বি, রিসিভেবলের কি লিখলাম, রিসিভেবলের আর, ঠিক আছে? তাহলে 6,000 টাকার বিলটা কিন্তু চলে গেল, বিনিতা কাকে দিয়ে দিল, মৌমিতাকে। খুব ভালো কথা। এইবারে মৌমিতা কি করছে, ম্যাচিউরিটির সময় ব্যাংকে যাচ্ছে, ভালো কথা, ব্যাংকে যাক। ব্যাংকে গিয়ে কি দেখছে, যে বিলটা ডিসঅনার্ড হয়ে গেছে। খুব ভালো করে শুনবে, বিলটা কি হয়েছে, ডিসঅনার্ড। এবারে মৌমিতা কাকে ফোন করবে, মৌমিতা যার থেকে বিলটা পেয়েছে, অর্থাৎ ড্রয়ার মানে বিনিতার থেকে, বিনিতাকে ফোন করবে, করে বলবে যে বিনিতা তুই আমায় কি বিল দিয়েছিস, কার থেকে রে তুই বিলটা পেয়েছিস, যার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, এরকম ভাবে বলবে যে বিনিতা তুই কার থেকে বিলটা নিয়ে আমায় দিয়েছিস, এমন একজনের থেকে বিলটা নিয়ে দিয়েছিস যার অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই। এইটা শোনার পরে যে ড্রয়ার রয়েছে মানে বিনিতা, এ কি করবে, এই যে বিনিতা, ও ভেবেছিল কি, সে মৌমিতাকে সুবিধা দিতে পেরেছে, তাই তো? বিনিতা ভেবেছিল কি, মৌমিতাকে সে সুবিধা দিতে পেরেছে, সেই জন্য সে আনন্দে মৌমিতাকে ডেবিট করেছিল। কিন্তু এখন যখন মৌমিতা বলছে যে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, তার মানে কি মৌমিতাকে সে কোনো সুবিধা দিতে পারলো না। তাহলে মৌমিতাকে ভেবেছিল সে সুবিধা দিতে পেরেছে, এইভাবে ডেবিট করে দিয়েছিল, এখন কি করে দেবে, টু, ক্রেডিট করে দেবে, মৌমিতা অ্যাকাউন্টকে ক্রেডিট করে দেবে, ঠিক আছে? আর সুনিতা, সুনিতা সুবিধা প্রদান করেছিল, সেই জন্য সুনিতাকে ক্রেডিট করা হয়েছিল, তাই তো? সুনিতা বিনিতাকে সুবিধা দিয়েছিল, সেই জন্য কি করা হয়েছিল, সেই জন্য কিন্তু সুনিতাকে ক্রেডিট করা হয়েছিল। কিন্তু আদতে কি তাই, তাই নয়, কারণ সুনিতা কোনো সুবিধাই দিতে পারেনি, উল্টে সুনিতা কিন্তু সুবিধা নিয়েছে, তাই না? কারণ সুনিতা এই বিনিতার থেকে ধারে মালপত্র কিনেছে, কিনেছে অথচ টাকা দেয়নি, তাই না? তার মানে সুনিতা কিন্তু অ্যাকচুয়ালি সুবিধা গ্রহণ করে বসে আছে। তাহলে কি হবে, সুনিতা অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? সুনিতা অ্যাকাউন্ট ডেবিট, সুনিতা অ্যাকাউন্ট কি হবে, ডেবিট। এইবারে দেখো মৌমিতা তাহলে কত টাকা পাবে, মৌমিতা কত টাকা পাবে, মৌমিতা তো পেতো 6,000, তাই না? এই যে মৌমিতা, এই মৌমিতা যে আমরা ক্রেডিট করেছি, কত টাকা পাবে মৌমিতা, মৌমিতা পাবে তো 6,000, কার থেকে পেতো মৌমিতা 6,000টা, এই যে বিনিতার থেকে।
কিন্তু ওই যে ব্যাংকে বিলটা নিয়ে যাওয়ার সময় ওই যে ডিজঅনার্ড হয়ে গেল, তার জন্য নোটিং চার্জেসটা কেটে নিল ব্যাংক। কার থেকে কেটে নিল? যে বিল হাতে নিয়ে ব্যাংকে যাবে তার থেকেই কিন্তু কেটে নেবে। বোঝা গেল? পরে ওই নোটিং চার্জেসটা কিন্তু ড্রয়ির থেকে উদ্ধার করে নিতে হবে। পরবর্তীকালে ওই নোটিং চার্জেসটা কিন্তু ড্রয়িকে পে করতে হবে, কারণ এই নোটিং চার্জেসটা ড্রয়ির ভুলের কারণেই কিন্তু কেটে নিয়েছে। তাহলে মৌমিতা পেতো 6,000, এখন কিন্তু পাবে 6,100, কারণ 100 টাকাটা মৌমিতাকে দিতে হবে না, কারণ মৌমিতার থেকে তো ব্যাংকে কেটে নিয়েছে নোটিং চার্জেস হিসেবে। 6,100টা কে দেবে? দেবে কিন্তু সুনিতা। সুনিতা কিন্তু 6,100 টাকা দেবে। বোঝা গেল? তাহলে এবারে তাহলে ডিসঅনার্ড হয়ে যাওয়ার সময় তাহলে জার্নালটা কি হলো বলো? যখন সুনিতার থেকে বিল পেয়েছিল তখন এই হলো জার্নাল। যখন এন্ডোর্স করলো বিনিতা, যখন বিলটাকে এন্ডোর্স করলো তখন এইটা হলো জার্নাল। আর ওই বিলটা যখন ডিসঅনার্ড হলো তখন এইটা হলো জার্নাল। তাহলে এবারে বলো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? তোমরাই বলো। তাহলে ডি এর দাগের অ্যান্সারটা হবে, দেখো, সুনিতা অ্যাকাউন্ট ডেবিট 6,100, মৌমিতা অ্যাকাউন্ট ক্রেডিট 6,100, এই জায়গাটা। বোঝা গেল? এবারে তোমরা অনেকে বলতে পারো যে স্যার যখন বিল ডিসঅনার্ড হচ্ছে তখন নোটিং চার্জেসটাকে তো আপনি বলেছেন এইখানে ব্যাংক হিসেবে লিখতে হয়, তাই না? এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই যে এই রকম ভাবে লিখতে হয়, আপনি তো বলেছেন। বা এখানে অনেকে ব্যাংকের জায়গায় ক্যাশও লেখে, এইভাবে লিখতে হয়। দেখো, এইভাবে লিখবো তখনই যখন ড্রয়ার হাতে করে বিলটা নিয়ে ব্যাংকে যাবে। ড্রয়ার যখন হাতে করে, মানে বিনিতা যদি বিলটা হাতে নিয়ে ব্যাংকে যেত তখন এইটা করব। কিন্তু এখানে এন্ডোর সি হাতে নিয়ে বিলটাকে হাতে নিয়েছে, নিয়ে ব্যাংকে গেছে, সেই জন্য আর এখানে ব্যাংক লেখার কোনো দরকার নেই। এখানে একেবারে আমরা 6,100 লিখবো। ঠিক আছে? বোঝা গেল? চল, তাহলে এখানে অ্যান্সারটা কত দাগে হবে? ডি। ডি এর দাগে কিন্তু হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো, এবারে আমরা কিন্তু আসবো 56 দাগের অঙ্কতে। দেখো, 56 দাগের অঙ্কে বলে দিয়েছে প্রিয়া ড্রিউ এ বিল 8,000 টাকা অন মিতা। তার মানে প্রিয়া হলো ড্রয়ার, একটা বিলকে ড্র করেছে, আর মিতা হলো কি ড্রয়ি। এবারে দেখো বলে দিয়েছে অ্যাট ম্যাচিউরিটি শি সেন্ট দ্য সেম টু দ্য ব্যাংক ফর কালেকশন। তো এখানে আমি ব্যাংক ফর কালেকশনের মানেটা বুঝিয়ে বলবো তোমাদের। বাট দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস পেড বাই প্রিয়া। ঠিক আছে, 300 টাকা। দ্য এন্ট্রি অফ ডিসঅনার্ড ইজ রেকর্ডেড ইন দ্য বুকস অফ প্রিয়া। বোঝা গেল? তার মানে কি? তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? এখানে আমাদের যে ইন দ্য বুকস অফ, সেটা কিন্তু প্রিয়া মানে ড্রয়ার। তাহলে ড্রয়ারের নামে কিন্তু আমাদের এখানে অঙ্কটা করতে হবে হবে বোঝা গেল? তার মানে এখানে আমরা কি লিখবো? এই যে এই তো এইখানে দেখো, আমরা এখানে লিখবো কি ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ অফ প্রিয়া। তাহলে এই প্রিয়া হলো কে? প্রিয়া হলো কিন্তু ড্রয়ার। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, প্রিয়া হলো কিন্তু ড্রয়ার। ঠিক আছে, চলো এবারে আমি প্রথম থেকে জার্নালগুলো করি। দেখো, প্রিয়া কার থেকে বিল পাচ্ছে? প্রিয়া তো বিল পাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো? বিলের বি, রিসিভেবলের আর। তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু, কার থেকে বিলটা পাচ্ছে? মিতা। মিতা বলে একজনের থেকে বিল পাচ্ছে, খুব ভালো কথা। ঠিক আছে, প্রিয়া বিলটাকে ড্র করেছে, করে মিতাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছে, মিতাও সেটা অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, কত টাকার বিল আমরা একটু দেখে নিই, চলো। এখানে কিন্তু বিলটা হলো কত টাকার? 8,000 টাকা। খুব ভালো কথা, 8,000 টাকার একটা বিল। এইবারে এইখানে একটা নতুন দেখবে শব্দ রয়েছে, সেটা হলো দেখবে শি সেন্ট দ্য সেম। শি মানে এখানে প্রিয়ার কথা বলা হচ্ছে। প্রিয়া বলছে সেন্ট দ্য সেম টু দ্য ব্যাংক ফর কালেকশন। এইটার মানে কি? এইটার মানে হলো যে এই যে প্রিয়া, এই যে খুব ভালো করে দেখো, প্রিয়া প্রিয়া কি করেছে? একটা বিল পেয়েছে। প্রিয়া একটা বিল পেয়েছে, এই হলো প্রিয়া। ঠিক আছে, সে একটা বিল পেয়েছে। কার থেকে পেয়েছে? মিতার থেকে। এইবারে
তাহলে আমি এখানে এরকমভাবে আঁকি, দেখো এইটা হলো মিতা আর এইটা হলো প্রিয়া। বোঝা গেল? এইবারে প্রিয়া কি করছে, এই বিলটা পাওয়ার পরে প্রিয়ার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রিয়ার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ভাবো প্রিয়ার অ্যাকাউন্ট রয়েছে এসবিআইতে, ঠিক আছে? প্রিয়ার অ্যাকাউন্ট আছে কোথায়? এসবিআইতে। ভাবো এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো প্রিয়া কি করলো, এই বিলটা এসবিআইতে দিল, এসবিআই এর যারা কর্মচারী আছে তাদেরকে দিল, দিয়ে বলল যে আমার অত সময় নেই যে মিতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গিয়ে টাকা কালেক্ট করবার। মিতার যে ব্যাংক, মিতার ভাবো ব্যাংকের নাম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি বলে আমি লিখে রাখলাম। প্রিয়া বলছে আমার অত সময় নেই যে আমি মিতার ব্যাংকে যাব গিয়ে টাকা কালেক্ট করব, অত সময় আমার নেই। প্রিয়া সে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, মানে প্রিয়ার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে বিলটা জমা করে দিল, এই বিলটাকে জমা করে দিল এইখানে, এবং বলল যে ম্যাচিউরিটির ডেটে যেন এই ব্যাংকের লোকেরা এই ব্যাংকে গিয়ে টাকাটা কালেক্ট করে নেয়, নিয়ে যাতে আবার প্রিয়ার এই ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেয়। এটাকেই বলা হয় কি? সেন্ট ফর কালেকশন, ঠিক আছে? তো এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, মিতার ব্যাংক থেকে নিয়ে প্রিয়ার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেবে, এবং এই দায়িত্বটা কাকে দিয়েছে? প্রিয়া দিয়েছে তার ব্যাংককে মানে এসবিআই কে দিয়েছে। এবারে এই দায়িত্বটা দিলে মানে এই যে প্রিয়া যে বিলটা পেয়েছে সেই বিলটাকে এই ব্যাংকে জমা করলে তার জার্নাল কি হবে? তাহলে কি হবে এবারে দেখো, খুব ভালো করে দেখবে এবারে। তাহলে ব্যাপারটা কি হলো এবারে, মিতা প্রিয়া কি করলো, প্রিয়ার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংককে দায়িত্ব দিয়েছে, ঠিক আছে? দায়িত্ব দিয়েছে কি? মিতার থেকে যে বিলটা পাওয়া গেছে তার টাকাটা উদ্ধারের জন্য। তাহলে এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে দেখবে তাহলে মিতার কাছে যে এই প্রিয়ার কাছে যে বিলটা ছিল, প্রিয়ার কাছে এই যে বিলটা ছিল যেটা মিতার থেকে পেয়েছিল আর কি, সেই বিলটা কি প্রিয়ার হাত থেকে চলে যাচ্ছে। এই যে প্রিয়া তার হাত থেকে কি বিলটা চলে যাচ্ছে, বিলটা কাকে দিয়ে দিচ্ছে? এই যে বিলটা, এই বিলটা প্রিয়া কাকে দিচ্ছে? তার ব্যাংককে দিচ্ছে, এসবিআই কে দিচ্ছে, তাই না? তাহলে বিলটা হাত থেকে চলে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? বিল তো সম্পত্তি, যদি হাত থেকে চলে যায় তাহলে তার জার্নাল কি হবে বলো? বিল সম্পত্তি, সম্পত্তি কমে গেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো কি? টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট, হাত থেকে চলে যাচ্ছে বিলটা, বিল রিসিভেবল, এই হলো বিল, এই হলো রিসিভেবলের আর, তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট, ঠিক আছে? এবং কাকে দিচ্ছে বিলটা? ব্যাংককে। তাহলে এই ব্যাংককে আমরা কি করব? যে ব্যাংককে দেওয়া হচ্ছে তাকে আমরা কি করব? ডেবিট করব, কারণ সে তো সুবিধা পাচ্ছে। তাহলে ওটাকে আমরা লিখব বিল সেন্ট ফর কালেকশন, বিল সেন্ট ফর কালেকশন, ঠিক আছে? বিল সেন্ট ফর কালেকশন, ঠিক আছে? অ্যাকাউন্ট বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট। টু কাকে বিল হাত থেকে চলে যাচ্ছে, তাহলে বিলের বি, রিসিভেবলের আর। বোঝা গেল? তাহলে বিল সেন্ট ফর কালেকশনকে আমরা কি করব? ডেবিট করব, এবং বিল রিসিভেবলকে কি করব? ক্রেডিট করব। 8,000 টাকার বিল আমার চলে গেল এবং ব্যাংক সেই সুবিধাটা গ্রহণ করলো। ব্যাংক এসবিআই যে ব্যাংক ছিল সেই ব্যাংক কি করলো? বিলটা হাতে পেলো, তাহলে তার অনেকটা সুবিধা হলো, তার ব্যাংকে তো টাকা জমা পড়বে, তাই না? ম্যাচিউরিটির সময় তার ব্যাংকে তো টাকা জমা পড়বে, সেটাকে আমি কি লিখলাম? ব্যাংকটাকে আমি কি লিখলাম? বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট। খুব ভালো কথা। এইবারে ম্যাচিউরিটির সময় যে যে ডেটে ম্যাচিউরিটি, সেই ডেটে এসবিআই মানে প্রিয়ার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের লোকেরা গেল ট্রয়ির যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মিতার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে, ঠিক আছে, টাকাটা কালেক্ট করতে, এবং গিয়ে শুনলো কি? যে বিলটা ডিসঅনার্ড হয়ে গেছে। তাহলে যেই ডিসঅনার্ড হয়ে গেছে তখন আমরা কাকে ক্রেডিট করব, কাকে ডেবিট করব বলো? মিতাকে আমরা সঙ্গে সঙ্গে কি করব? যে ড্রয়ি তাকে তো ডেবিট করব, কারণ সে তো আমায় সুবিধা দিতে পারলো না, উল্টে সে সুবিধা নিল। তাহলে আমি কি করব? মিতাকে কি করব? সঙ্গে সঙ্গে মিতা অ্যাকাউন্টকে ডেবিট করব। ক্রেডিট কাকে করব বলো?
আমি ভেবেছিলাম, মানে প্রিয়া ভেবেছিল যে সে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে সেই ব্যাংকটা লাভবান হয়েছে, সুবিধা গ্রহণ করেছে, সেই জন্য তাকে ডেবিট করা হয়েছে। কিন্তু আদতে তো তা হলো না। তাহলে যাকে ডেবিট করা হয়েছিল এই বিল সেন্ট ফর কালেকশন, তাকে আমরা কি করে দেব? ক্রেডিট করে দেব বিল সেন্ট ফর কালেকশন। ঠিক আছে, বিল সেন্ট ফর কালেকশনকে আবার ক্রেডিট করে দেব। ঠিক আছে। আচ্ছা, এবারে মিতার থেকে আমি কত টাকা উদ্ধার করব? মিতার থেকে কিন্তু আমি এই 8,000 টাকাও পাবো। ঠিক আছে। এবং সাথে সাথে নোটিং চার্জেসটাও আমাকে উদ্ধার করতে হবে। মানে আমাকে, মানে কে, প্রিয়াকে কিন্তু নোটিং চার্জেসও উদ্ধার করতে হবে। কারণ নোটিং চার্জেস প্রিয়ার থেকেই কেটে নিচ্ছে। কত টাকা? 300 টাকা। তাহলে টোটাল মিতার থেকে 8,300 টাকা উদ্ধার করতে হবে প্রিয়াকে। বিল সেন্ট ফর কালেকশন কত এখানে হবে? 8,000। এবং নোটিং চার্জেসটাকে আমরা এখানে কি বলে লিখবো? টু ব্যাংক বলেও লিখতে পারো বা ক্যাশ বলেও লিখতে পারো। টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এই বরাবরে আমরা এখানে কত লিখবো? 300 টাকা। বোঝা গেল? তাহলে এই হলো জার্নাল। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? আমাদের কাছে মানে জার্নালটা কি হবে সেটাই জানতে চেয়েছে, যে ডিসঅনার্ড হলে জার্নালটা কি হবে। তাহলে ডিসঅনার্ড হলে জার্নালটা হবে এইটা। প্রথমে দেখো, প্রিয়া যখন বিল পাচ্ছে তখন জার্নাল এইটা। প্রিয়া যখন বিলটাকে কি কালেকশনের জন্য পাঠাবে বলে ব্যাংকে জমা করেছে, প্রিয়া যখন নিজের ব্যাংকে জমা করেছে বিলটা কালেকশনের জন্য, তখন এই জার্নালটা হবে। এবং যখন বিলটা ডিসঅনার্ড হলো তখন হবে এই জার্নালটা। বোঝা গেল? এবারে দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। এইটা কিন্তু এর দাগেই রয়েছে। দেখো, মিতা অ্যাকাউন্ট ডেবিট 8,300, বিল সেন্ট ফর কালেকশন 8,000, ক্যাশ কিন্তু 300 টাকা। দেখো এখানেই কিন্তু রয়েছে। বোঝা গেল? চলো, এই আমাদের হয়ে গেল 56 দাগ। এবারে আমরা যাব কত দাগে? 57 দাগে। তো দেখো এবারে আমরা যাব 57 দাগে। দেখো বলে দিয়েছে এ বিল ডিসকাউন্টেড দ্য অ্যাকসেপ্টেন্স অফ বি উইথ দ্য ব্যাংক। ঠিক আছে। অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড বাই বি, হুইচ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড ইন দ্য বুকস অফ বি। তাহলে আগে আমাদের এখানে বুঝতে হবে যে ড্রয়ার কে আর ড্রয়ি বা কে, সেটা আমাদের বুঝতে হবে। দেখো প্রথমেই বলে দিয়েছে এ ডিসকাউন্টেড, তাহলে এ ভাঙাতে গেছে, তাহলে এ হলো কি? ড্রয়ার। আর বি তার মানে কি? ড্রয়ি। এবারে দেখো বলেছে হুইচ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড ইন দ্য বুকস অফ বি। তাহলে দেখো আমি যদি এখানে লিখি ইন দ্য বুকস অফ বি, বি মানে কি? বি হলো ড্রয়ি। বি হলো কি? ড্রয়ি। তাহলে দেখো আমি এখানে লিখছি ড্রয়ি। ঠিক আছে, বি হলো ড্রয়ি। বোঝা গেল? বি হলো কি? ড্রয়ি। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, বি ক্রয়, এ কি করেছে? বিলটা ভাঙাতে গেছে। ডিসকাউন্টেড দ্য, বলে দিয়েছে ডিসকাউন্টেড দ্য অ্যাকসেপ্টেন্স অফ বি। আচ্ছা, তার মানে কি সময়ের আগেই এ ব্যাংকে চলে গেছে বিলটা ভাঙাতে। আচ্ছা, যখন এ বিলটা পেয়েছিল তখন বি মানে ড্রয়ি কি জার্নাল এন্ট্রি পাস করেছিল? কি জার্নাল করেছিল? বি যখন অ্যাকসেপ্ট করলো যে সে বিল দিতে রাজি, তখন বি তার অ্যাকাউন্টে কি জার্নাল করেছিল? ড্রয়ি কি জার্নাল করেছিল? ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়ার মানে এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এর কথা বলা হচ্ছে অ্যাকাউন্ট ডেবিট টু বিল পেবেল। তাই না? তাই তো, বিল তো পে করতে হচ্ছে, তাই না? বিল পেবেল, অ্যাকাউন্ট। বোঝা গেল? এবং কত টাকার বিল, টাকাটা এখানে বলে দেওয়া নেই, বাদ দাও, এখানে আমি স্টার মেরে রাখছি টাকাতে। এইবারে যখন বিলটা ডিসঅনার্ড হয়ে গেল তখন কি জার্নাল হবে বলো? বিল যখন আমি দিয়ে দিচ্ছি, মানে ড্রয়ি যখন বিল দিচ্ছে ড্রয়ারকে, তখন যে জার্নাল হয় ডিসঅনার্ড হলে ঠিক তার উল্টো জার্নাল হবে। সেক্ষেত্রে কি হয়ে যাবে? বিল পেবেলটা সেক্ষেত্রে হবে ডেবিট। বিল পেবেল অ্যাকাউন্টটা কি হবে? সেক্ষেত্রে হবে ডেবিট টু, দেখো ড্রয়ারটা যেমন ছিল ডেবিট, এবারে ড্রয়ারটা হয়ে যাবে ক্রেডিট। ড্রয়ারটা হয়ে যাবে
ক্রেডিট। ঠিক আছে, ড্রয়ার মানে কার কথা বলা হচ্ছে? এ। এইটা হয়ে যাবে কিন্তু ক্রেডিট। বোঝা গেল? তাহলে এই দেখো হয়ে গেল ডিসঅনার্ডের জার্নাল। এবারে দেখো অ্যান্সারে কি জানতে চেয়েছে। অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে দেখবে বলছে হুইচ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড ইন দ্য বুকস অফ বি। ইন দ্য বুকস অফ বিতে ডেবিট কাকে করা হচ্ছে? এই যে দেখো ডিসঅনার্ডের সময় ডেবিট করা হচ্ছে বিল পেবেলকে। বিল পেবেলকে ডেবিট করা হচ্ছে। তাহলে দেখো এটা বি এর দাগের অ্যান্সারে রয়েছে, তাই না? বি এর দাগের অ্যান্সারে রয়েছে বিল পেবেলকে ডেবিট করা হচ্ছে। বোঝা গেল? চলো এবারে আমরা 58 দাগে যাব। তো দেখো এবারে আমরা চলে আসব 58 দাগে। দেখি 58 দাগে আমাদের কি বলছে। দেখো 58 দাগে এখানে বলছে অমিত ড্র এ 4th মান্থ বিল অন সুমিত ফর 20,000 টাকা। তার মানে অমিত হলো কি? ড্রয়ার। এবারে বলছে দ্য বিল ওয়াজ ডিসকাউন্টেড উইথ দ্য ব্যাংক, দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড অন দ্য ডিউ ডেট অ্যান্ড দ্য ব্যাংক পেড নোটিং চার্জেস ফর অফ রুপিস 500 টাকা। দ্য এন্ট্রি অফ ডিসঅনার্ড ইজ রেকর্ডেড ইন দ্য বুকস অফ অমিত। ইন দ্য বুকস অফ অমিত মানে কি? অমিত হলো কি বলো? অমিত হলো কিন্তু, দেখো আমি এখানে লিখে রাখছি, অমিত হলো কিন্তু ড্রয়ার, তাই না? অমিত হলো ড্রয়ার। এবারে এর জার্নালগুলো কি হবে? তাহলে অমিত যখন বিল পাচ্ছে তখন তার জার্নাল কি হবে? বিলের বি, রিসিভেবলের আর। বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু। কার থেকে পাচ্ছে বিলটা বলো? বিলটা কিন্তু পাচ্ছে সুমিতের থেকে। টু সুমিত। টু সুমিত অ্যাকাউন্ট। সুমিতের থেকে কিন্তু বিলটা পাচ্ছে এবং অ্যামাউন্ট কত? 20,000। খুব ভালো কথা, 20,000 টাকার বিল। এখানে দেখো আমি লিখছি কত? 20,000। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে সুমিত, এই তো হয়ে গেল। এইবারে দেখো বিলটা কি করছে? এবারে অমিত ব্যাংকে নিয়ে যাচ্ছে ভাঙানোর জন্য। গিয়ে বিলটা দেখছে ডিসঅনার্ড হয়ে যাচ্ছে। তাহলে ডিসঅনার্ড হয়ে গেলে এবার জার্নাল কি হবে বলো বলো? তাহলে সুমিত কি হবে বলো? সুমিত সুবিধা দিয়েছিল, সেইভাবে আমি কি করেছিলাম? ক্রেডিট। কিন্তু সুমিত তো অ্যাকচুয়ালি কোনো সুবিধা দিতেই পারলো না। তাহলে সুমিত কি হবে? সুমিত ডেবিট হয়ে যাবে। সুমিত তো অ্যাকচুয়ালি তার মানে সুবিধা গ্রহণ করে বসে আছে, ধারে মাল কিনেছে অথচ টাকা দিতে হলো না, তাই না? তাহলে এবারে দেখো সুমিত অ্যাকাউন্ট কি হলো? সুমিত অ্যাকাউন্ট কিন্তু হলো ডেবিট, তাই তো? তাহলে এবারে দেখো এই যে বিলটা, বিলটা কি হয়ে যাবে? ডেবিট ছিল, এবারে হয়ে যাবে কি? ক্রেডিট। আমি বিল পেয়েছিলাম সেই জন্য আমি কি করেছিলাম? বিলটাকে ডেবিট করেছিলাম। কিন্তু এখন দেখলাম বিলের তো আমি কোনো টাকা পাইনি, তাই না? সেই জন্য আমি কি করলাম? বিলটাকে এবার ক্রেডিট করে দেবো। বিল পেলে আমি যে এন্ট্রিটা করব, বিলটা ডিসঅনার্ড হলে ঠিক উল্টো এন্ট্রি করব, তাই না? তাহলে বিলের বি, রিসিভেবলের আর। তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট। বোঝা গেল না গেল না? বুঝতে পারলে? তাহলে বিল যখন আমি সুমিতের থেকে পেয়েছিলাম তখন যা এন্ট্রি করেছিলাম, বিলটা যদি ডিসঅনার্ড হয়ে যায় তাহলে আমি কি করব? তার উল্টো এন্ট্রি করব, তাই না? উল্টো এন্ট্রি করব। সেটাই আমি করলাম। আমি ভেবেছিলাম যে বিল আমি পেয়েছি আমার সম্পত্তি, তাহলে যখন বিলটা ডিসঅনার্ড হলো তাহলে কি আর সেটা আমার সম্পত্তি রইলো? ও বিলের এগেনস্টে তো আর আমি কোনো টাকাই পাচ্ছি না, তাহলে বিলটা কি আর সম্পত্তি? বিলটা তো তখন একটা শুধু কাগজের টুকরো মাত্র। বিলটা একটা কাগজের টুকরো মাত্র, কারণ ওইটা দিয়ে তো আমি টাকা পেলাম না। তাহলে আমি ভেবেছিলাম যে এটা সম্পত্তি, সম্পত্তি পেয়েছি, সেই আনন্দে ডেবিট করেছিলাম। সম্পত্তি বেড়ে গেলে ডেবিট হয়, কিন্তু এখন দেখলাম ওটা কোনো সম্পত্তিই নয়, সেই জন্য ওটাকে আমি কি করে দিলাম? ক্রেডিট করে দিলাম। ওই বিলের মূল্যটা কত ছিল? 20,000। এবারে নোটিং চার্জেস কার থেকে কেটে নিয়েছে? অমিতের থেকে, মানে ড্রয়ারের থেকে। তাহলে এখানে আমরা কি লিখবো? টু ব্যাংক বলে লিখবো, বা এখানে ক্যাশ বলেও চাইলে লিখতে পারো। কত টাকা কেটেছে বলো? কত টাকা কাটা হয়েছে? কাটা হয়েছে কিন্তু 500 টাকা। তাহলে এখানে আমি লিখবো 500 টাকা। তাহলে সুমিতের থেকে টোটাল উদ্ধার করব বিলের টাকা আর নোটিং চার্জেস দুটোই, অর্থাৎ 20,500 টাকা উদ্ধার করব। বোঝা গেল? তাহলে এবারে আমাদের কাছে বলেছে যে ডিসঅনার্ডের জার্নালটা কি হবে। তাহলে বলো তোমরা কি হবে? এর দাগেই দেখো রয়েছে সুমিত ডেবিট 20,500, বিল রিসিভেবল 20,000, ক্যাশ অ্যাকাউন্ট 500। আচ্ছা এটাকে না ওরা ব্যাংক না বলে ক্যাশ বলছে, ক্যাশও লিখতে পারো, অসুবিধা নেই, ক্যাশ বলে লিখতে পারো। তাহলে এইটা হলো কিন্তু জার্নাল, ডিসঅনার্ডের জার্নাল। ঠিক আছে, হয়ে গেল।
এর দাগে রয়েছে 58টা। চলো এবারে আমরা 59টায় যাব। আচ্ছা, এরপরে আমরা আসবো 59-এ। দেখো 59-এ কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 59-এরটায় বলে দিয়েছে আবির ড্রিউ এ বিল। তার মানে আবির হলো ড্রয়ার, আবির বিলটা তৈরি করছে। অন প্রবীর, তাহলে প্রবীরের ওপর বিলটা তৈরি করছে, তার মানে প্রবীর হলো ড্রয়ি। 6,000 টাকা। অন দ্য ডিউ ডেট আবির সেন্ট দ্য বিল টু দ্য ব্যাংক ফর কালেকশন। প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, পুরোটা আমি পড়ে নিই, তারপরে দেখবে বলে দিয়েছে অ্যান্ড দ্য বিল ওয়াজ ডিউলি অনার্ড, এবং বিলটা ডিসঅনার্ড হয়নি, অনার্ড হয়ে গেছে, মানে বিলের টাকা পাওয়া গেছে। দ্য এন্ট্রি অফ অনার্ড ইজ রেকর্ডেড ইন দ্য বুকস অফ আবির। তাহলে ইন দ্য বুকস অফ আমরা কি লিখবো, ইন দ্য বুকস অফ আবির। আবির হলো কি, ড্রয়ার, তাই তো, আবির হলো ড্রয়ার, খুব ভালো কথা। এইবারে আবির তো ড্রয়ার বুঝলাম, তাহলে এবার জার্নাল এন্ট্রিগুলো কি হবে। প্রথমে যদি আমি বিল পাই, আবির যখন বিল পাবে, তাহলে বিলের বি, রিসিভেবলের আর, বি আর অ্যাকাউন্ট ডেবিট টু, কার থেকে বিলটা পাওয়া যাচ্ছে, ড্রয়ির নাম কি, ড্রয়ির নাম প্রবীর, ঠিক আছে, ড্রয়ি যে রয়েছে তার নাম হলো প্রবীর, তাহলে টু প্রবীর অ্যাকাউন্ট, টু প্রবীর অ্যাকাউন্ট, প্রবীরের থেকে বিল পাওয়া যাচ্ছে, ভালো কথা। এইবারে খুব ভালো কথা, বিলটা পাওয়ার পরেই আবির যেই বিলটা পেলো, পেয়ে কি করলো, আবিরের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আবিরের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংককে দায়িত্ব দিল যে প্রবীরের ব্যাংক থেকে টাকাটাকে কালেক্ট করার। তাহলে এই দায়িত্বটা যেই দেবে, তখন জার্নালটা কি হবে বলো। বিলটা তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আবিরের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কাকে দিচ্ছে, ব্যাংককে দিচ্ছে, তাই না। তাহলে বিলটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, টু বিল রিসিভেবল, বিল রিসিভেবল অ্যাকাউন্ট, হাত থেকে বেরিয়ে গেল 6,000 টাকার বিল। এবং এই বিলটা কে পাচ্ছে, পাচ্ছে কিন্তু ব্যাংক। ব্যাংককে আমি ব্যাংক বলে লিখবো না, কি লিখবো, বিল সেন্ট ফর কালেকশন, ঠিক আছে, বিল আমি কি লিখবো, সেন্ট ফর কালেকশন, ফর কালেকশন, বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট কি হবে, ডেবিট। খুব ভালো করে কিন্তু দেখবে, 6,000 টাকা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল, ব্যাংককে দায়িত্ব দিল, এবং ব্যাংক কি করলো, যে ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে, আবির যে ব্যাংককে দায়িত্ব দিয়েছে, তারা গিয়ে টাকাটা উদ্ধার করতে পেরেছে। বিলটা অনার্ড হয়েছে, ডিসঅনার্ড হয়নি, বিলের টাকা পাওয়া গেছে। তাহলে বিলের টাকা যদি পাওয়া যায়, তাহলে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট, মানে আবিরের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো, তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট হবে কিন্তু ডেবিট, বোঝা গেল। 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট কি হলো, ডেবিট। টু, এবারে ক্রেডিট কাকে করব বলো, ক্রেডিট কাকে করব, কে আমাকে সুবিধা দিল, কে আমাকে এই কাজটা সুন্দরভাবে করে দিতে সাহায্য করলো, কে সুবিধা দিল আমাকে, কিন্তু সুবিধা দিল মানে আবিরকে কে সুবিধা দিল, আবির যে ব্যাংকের ওপর দায়িত্ব দিয়েছিল, কোন ব্যাংকের ওপর দায়িত্ব দিয়েছিল, আবির, আবির যে ব্যাংকের ওপর দায়িত্ব দিয়েছিল সেটাকে কি বলে লেখা হয়েছিল, বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট। এবারে সেটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, কারণ সে সুবিধা দিয়েছে, বোঝা গেল। তাহলে হবে কি, বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি করব, ক্রেডিট করে দেব, এই যে এইটাকে ক্রেডিট করে দেব। তাহলে এ তো সুবিধা গ্রহণ করেছিল, এবারে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে এবার দায়িত্বটা যেই পালন করলো, সেটাই হয়ে যাবে কি, ক্রেডিট, বোঝা গেল। তাহলে অ্যান্সার কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট, বোঝা গেল। চলো এইবারে এটা কত নম্বর অপশানে রয়েছে বলো তো, ডি এর দাগে, তাই তো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট, ঠিক আছে। চলো লাস্ট আমরা করব 60। তো দেখো এবারে আমরা করব 60তে দেখো বলে দিয়েছে আমির ড্রিউ এ বিল। তাহলে আমির ড্রিউ এ বিল, তাহলে আমির হলো কি, আমির হলো ড্রয়ার, তাই না। তাহলে এখানে দেখো ইন দ্য বুকস অফ আমি যদি লিখি আমির বলে, তাহলে আমির হলো ড্রয়ার। এবারে দেখো কি বলছে, 2,500 টাকার বিল অন সুবীর, সুবীর হলো ড্রয়ি,
তারপরে দেখো বলছে আমির 3 মাসের জন্য বিলটা পেয়েছে। হি এন্ডোর্স টু সমীর, সমীরকে বিলটা দিচ্ছে 2600 টাকায়। ঠিক আছে, তাহলে অন দ্য ডিউ ডেট বিল ওয়াজ ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস সমীর 200 টাকা, অন ডিসঅনার্ড সমীর অ্যাকাউন্ট ক্রেডিট ইন দ্য বুকস অফ আমির। তাহলে দেখো এখানে আমির যখন বিলটা পাচ্ছে, কার থেকে পাচ্ছে? আমির যখন বিলটা পাচ্ছে, আমির কার থেকে বিল পাচ্ছে? সুবীরের থেকে, তাই তো, সুবীর। তাহলে তখন জার্নাল কি করছে? বিল অ্যাকাউন্ট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সুবীর। তাহলে সুবীর অ্যাকাউন্ট কত কত হচ্ছে? তাহলে এখানে 2500 টাকার বিল পাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল 2500 টাকার বিল কিন্তু পাচ্ছে। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, 2500 টাকার বিল পাচ্ছে। এইবারে বিলটা কি করছে? সমীরকে এন্ডোর্স করছে, সমীরকে। তাহলে সমীরকে যে এন্ডোর্স করছে তখন তার জার্নাল কি হয়ে যাবে? এবার সমীর সুবিধা গ্রহণ করছে, সমীর অ্যাকাউন্ট কি হবে? ডেবিট, তাই তো, টু সুবীরটাকে তাহলে আমরা এই সরি বিলটাকে আমরা কি করে দেবো? বিলটা তো আমি দিয়ে দিচ্ছি, বিলটা আমি তো দিয়ে দিচ্ছি কাকে? সমীরকে। তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট, বিল রিসিভেবল। এবার আমি দেখো কত টাকার বিল দিচ্ছি? 2500 টাকার। কিন্তু সমীর কত টাকা পায়? আমিরের থেকে পায় কিন্তু 2600 টাকা। তার মানে কি 100 টাকা সমীর ডিসকাউন্ট দিচ্ছে আমিরকে। তাহলে ডিসকাউন্ট রিসিভড, বোঝা গেল? ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট কত টাকা? 100 টাকা। খুব ভালো কথা। এইবারে বিলটা নিয়ে সমীর কি করবে? বিলটা নিয়ে সমীর ব্যাংকে যাবে, গিয়ে বিলটা ডিসঅনার্ড হয়ে গেল এবং নোটিং চার্জেস হিসেবে 200 টাকা কিন্তু কেটে নিল। তাহলে ভাবলাম সমীরকে আমি সুবিধা দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সমীর কিন্তু কিছুই সুবিধা পেল না। তাহলে সমীরকে আমি কি করব? সমীরকে কিন্তু আমি করব ক্রেডিট, তাই তো, সমীরকে করব ক্রেডিট। বোঝা গেল? সমীরকে করব ক্রেডিট এবং সুবীরকে করব কি? ডেবিট, তাই তো। সুবীরকে আমি কি করব? সুবীর অ্যাকাউন্টকে করব ডেবিট। কত টাকা ডেবিট করব? খুব ভালো করে দেখবে। সুবীরের থেকে তাহলে কত টাকা আমি নেব? সুবীরের থেকে আমি তো 2500 টাকা নেবই, সাথে কত নেব বলো? আচ্ছা, সমীর কত টাকা পাবে? দেখো সমীর কত টাকা পাবে। সমীর এমনিতেই পেত 2600, তাই তো, 2000 কত? 600। সাথে সাথে সমীর পেত 2600। আবার নোটিং চার্জেস হিসেবে সমীরের থেকে কত কেটে নেওয়া হয়েছে? নোটিং চার্জেস হিসেবে কিন্তু সমীরের থেকে 200 কেটে নেওয়া হয়েছে। বোঝা গেল? 200 টাকা কেটে নেওয়া হয়েছে। তাহলে সমীর অ্যাকাউন্ট কত হবে এখানে? 2800। বোঝা গেল? তাহলে সুবীরের থেকে আমি কত টাকা উদ্ধার করব? 2800 টাকা। বোঝা গেল? তাহলে এই তোমাদের হয়ে গেল। এবারে দেখো আমাদের অ্যান্সারে কি বলেছে, খুব ভালো করে দেখবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সুবীরের থেকে কিন্তু আমি 2800 টাকা নেব না, আমি নেব 2700 টাকা। ঠিক আছে, 2700 টাকা। তার কারণ হলো, খুব ভালো করে দেখবে, বিলটা কত? বিলটা হলো দু- আহ, সুবীরের থেকে আমি পেতাম কত? সুবীরের থেকে আমি পেতাম 2500, 2500। আর নোটিং চার্জেসের 200 টাকা নেব, তার মানে টোটাল আমি 2700 নেব, তাই তো। তাহলে বাকি এই 100টা কি? ডিসকাউন্ট, যেটা আমি ডিসকাউন্ট পেয়েছিলাম ভেবে ক্রেডিট করে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি ডিসকাউন্ট পেলাম না, তাই না? ডিসকাউন্ট কি পেলাম না। তাহলে আমি উল্টো এন্ট্রি করে দেবো ডিসকাউন্ট রিসিভডের। বোঝা গেল? তাহলে আমি ডিসকাউন্ট রিসিভডের উল্টো এন্ট্রি করে দেব। ডিসকাউন্ট পাবো ভেবেছিলাম, ভেবে ক্রেডিট করেছিলাম কিন্তু পেলাম না। তাহলে কি হবে? টু, এখানে কি হবে তাহলে? সমীর, তাই তো, সমীর অ্যাকাউন্ট। তাহলে সমীর অ্যাকাউন্ট কত হবে? হবে কিন্তু 2800। তাহলে এখানে আমাদের কাছে কি জানতে চেয়েছে? যে সমীরের অ্যাকাউন্টে ক্রেডিট হবে কত টাকা? হবে কিন্তু 2800। তাহলে এই তো হয়ে গেল অ্যান্সার। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।